একটা একটা কথা মনোযোগ দিয়ে শুনুন। আমাদের এই সমাজে, আমাদের এই দেশে অনেক মানুষ আছে, কিন্তু সবাই মরেও বেঁচে থাকতে পারে না, পারেনি। আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা মরেও বেঁচে আছে। সুতরাং মরে গিয়ে বেঁচে থাকা এটা একটা অসাধারণ অস্বাভাবিক একটা বিষয়। সুতরাং সেই মরে গিয়েও বেঁচে থাকা যে মানুষ, সেই মানুষ আমাদেরকে হতে হবে। আমাদের লেখক কাজী নজরুল ইসলাম মরে গেছে, কিন্তু তাকে আজও আমরা কি এখন স্মরণ করছি। আমাদের দেশে এরকম হাজার সন্তান রয়েছে যারা মরে গিয়েও এখন বেঁচে আছে। সেই মরে গিয়েও বেঁচে থাকার কাজ আমাদেরকে করতে হবে। আমাদেরকে সেই গুণ আমাদের অর্জন করতে হবে। এখন মরে গিয়েও কিভাবে বেঁচে থাকবে? আমাকে তোমাকে মানবতার কথা বলতে হবে, আমাকে তোমাকে ন্যায়ের কথা বলতে হবে, আমাকে তোমাকে সমন্বয়ের কথা বলতে হবে, আমাকে তোমাকে গণতন্ত্র জাতিকে পদের দিকে আমাদেরকে নিয়ে আসতে হবে। এভাবে মানুষের কল্যাণে, মানুষের কল্যাণে, দেশের কল্যাণে, সমাজের কল্যাণে আমি যদি আমার জীবনটাকে উৎসর্গ করে দেই, পানি পানি করে কিন্তু মুক্ত আজও কিন্তু আমাদের মধ্যে অম্লান। এই মুক্ত আজও বেঁচে আছে, বেঁচে থাকবে, কারণ সে তার এই সত্যিকার যে তার শিক্ষা সেটা সে কি আমাদের জন্য সে নিজেকে বিসর্জন দিয়েছে। সুতরাং এই বিসর্জন দেওয়ার মন মানসিকতা আমাদের থাকতে হবে। মনে গিয়েও বেঁচে থাকা আমাদের অনেক লোক আছে, মরে গিয়েও বেঁচে আছে, কিন্তু আমরা ওই সকল মানুষ হতে চাই না যারা যেমন মির্জাফর আজও মরে গেছে কিন্তু সে এখনো বেঁচে আছে, কিন্তু সেই মির্জাফরের মতো আমরা বেঁচে থাকতে চাই না। আমরা মির্জাফরের মতো অমর হয়ে থাকতে চাই না। আমরা অমর হয়ে থাকতে চাই যেগুলি পজিটিভ কাজ, যেগুলি আমাদের কল্যাণের কাজ, আমাদের দুনিয়া এবং পরকালীন মুক্তির কাজ, আমাদের সেই কাজ করে আমরা বেঁচে থাকতে চাই।